বাংলাদেশ টিমের প্রধান সমস্যা হচ্ছে বাংলাদেশের নির্বাচক প্যানেলে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বজনপ্রীতি আর টিম সিলেকশনে একেবারে অবিবেচকের মতো কাজ করা। বাংলাদেশ জাতীয় দলে খেলতে গেলে আসলে পারফরমেন্স বড় বিষয় নয়, যে যত বেশি তেল মারতে পারবে সে তত বেশি ম্যাচ খেলতে পারবে, এমনটাই হয় আসলে। এই নির্মম সত্যগুলোর কারণেই এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট এগোচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট ভক্তরা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে টিভির সামনে বসে থাকে, কেউ বা টাকা খরচ করে গ্যালারিতে যে খেলা দেখে, প্লেয়ারদেরকে উৎসাহ দেয় যাতে বাংলাদেশ ভালো কিছু করে। কিন্তু কি হবে সেটা দিয়ে? কারণ ক্রিকেটাররা কিংবা নির্বাচক প্যানেলরা তো চায় না, কিংবা ক্রিকেট বোর্ড তো চায় না বাংলাদেশ কখনো একটা ট্রফি উঁচিয়ে ধরুক। যদি সেটাই চেত, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে তারা সবসময় রাজনীতি মুক্ত, দুর্নীতি মুক্ত রাখার চেষ্টা করত। ক্রিকেট নিয়ে চিন্তা করতো তারা, ক্রিকেটের বাইরে কোনো কিছু চিন্তা করতো না। ক্রিকেটের ভিতরে ক্রিকেটের আলাদা বিষয়গুলো ক্রিকেটের ভিতরে টেনে আনতো না। বাংলাদেশ ক্রিকেট তখনই ভালো পর্যায়ে যাবে যখন এই ক্রিকেট থেকে বাইরের দালালি কিংবা বড় ভাই ব্রাদার স্বজন প্রীতি এগুলো বাদ দেবে। তখনই প্রকৃত যারা ট্যালেন্টেড তারা দলে সুযোগ পাবে, তারা ভালো কিছু করতে পারবে। আর বাংলাদেশ দলে আর একটা সমস্যা হচ্ছে, কোন প্লেয়ার কখন দলে সুযোগ পায়, কোন প্লেয়ার কখন দল থেকে ছিটকে যায় সেটা তারা নিজেও জানে না। আর কোন ফরম্যাটে খেলালে কোন খেলোয়াড়কে ভালো হবে, কিংবা কোন খেলোয়াড়কে কখন কোন পজিশনে খেলাতে হবে, এটা মনে হয় তারা বোঝেই না। আমরা ক্রিকেট খেলার বাইরে থেকে আমরা খেলা দেখে যতটুকু বুঝি, তারা মনে হয় সেটাও বোঝে না। আমার দৃষ্টিতে মনে হয় বাংলাদেশে এমনও দেখা যায় যে ঘরোয়া লিগ বলতে তো হয় বিপিএল সবচেয়ে বড় ঘরোয়া লিগ, সেখানে টি-20 ফরম্যাটের খেলা হয়। টি-20 তে ভালো করলে তাকে ডাকা হয় টেস্ট দলে অথবা ওয়ানডে দলে। আবার এমন দেখা যায় যে ঘরোয়া যে লিগ গুলো হয় এনসিএল বা বিসিএল, সেগুলোতে মানসম্মত কোনো ক্রিজই থাকে না, কিংবা খেলার এনভায়রনমেন্টটা থাকে না। এখানে পারফর্ম করলেও তারা দলের সুযোগ পায় না। তারা ধরে নেয় যে এখানে ভালো খেললেও কিংবা সেঞ্চুরি করলে সে জাতীয় দলে ভালো খেলবে না, তাকে সুযোগ দিয়েও লাভ নেই। তাহলে এই ধরনের ঘরোয়া লিগ গুলো করার কি দরকার? অথচ বিপরীত দিকটা দেখেন, ভারতের রঞ্জি ট্রফি, এই ট্রফিটাকে এই যে গুরুত্ব দেয় তারা, এখান থেকে তারা প্লেয়ার উঠিয়ে নিয়ে আসে। ভারতে যে সকল লোকাল বিভাগীয় পর্যায়ে খেলা হয়, সেখানেও একটি টক শোতে দেখলাম যে বলা হচ্ছে যে যে স্টার প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা আরো যেসব খেলোয়াড় আছে রানিং কারেন্ট প্লেয়ার, তাদেরকেও কিন্তু তাদের নিজেদের ডিভিশনের হয়ে খেলতে হয়। কারণ তাদের খেলোয়াড়দের, লোকাল খেলোয়াড়দের কনফিডেন্স বাড়ানোর জন্য, যে তারা বিরাট কোহলির সাথে খেলছে, তারা রোহিত শর্মার সাথে খেলছে। বাংলাদেশে এগুলো কিছুই হয় না। বাংলাদেশে তো বিভাগীয় পর্যায়ে তো দূরে থাক, বাংলাদেশে ভালো মতো যে ঘরোয়া লিগটা বিসিএল বা এনসিএল সেগুলোই হয় না। আর লোকাল পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে তো কোনো খেলাই হয় না। তাহলে কিভাবে খেলোয়াড়রা উঠে যাবে? সব জায়গায় টাকার খেলা। বাংলাদেশে লোকাল ক্রিকেটাররা যে খেলতে যাবে সেই সাহসটুকু তাদের নেই। কিভাবে যাবে? কারণ ভালো প্রতিষ্ঠান বলতে বিকেএসপি, বিকেএসপি তে খেললে তোমার সুযোগ একটু বেশি থাকে। এছাড়া লোকাল পর্যায় থেকে বিভিন্ন ক্লাব থেকে উঠে আসার সুযোগ খুবই সীমিত। এসব থেকে উঠে আসতে পারে মুস্তাফিজুর রহমানের মতো একেবারে ট্যালেন্ট যারা, তাও খুবই কম, কালে ভদ্রে হয়ে থাকে। এই জন্য বাংলাদেশ ক্রিকেট কখনোই এগোবে না যতক্ষণ না পর্যন্ত লোকাল পর্যায়ে দৃষ্টি দেবে, কিংবা তৃণমূল পর্যায় থেকে প্লেয়ারদের উঠে আনবে, লবিং গ্রুপিং বাদ দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট এগোবে না।